এই রাষ্ট্রে এখন পুলিশের কোনো কাজ নাই। তাদের একমাত্র কাজ বসে থাকবে, ললিপপ খাবে, আর মাস শেষে এটিএম বুথে গিয়ে কার্ড দিয়ে টাকাটা তুলে নিবে। শাহবাগে দেখছি যে জুলাই যোদ্ধা নামে আজকে শাহবাগ অবরোধ করা হচ্ছে। এখানে কতজন ভুয়া জুলাই যোদ্ধা আছে সেটা যদি খুঁজতে যান দেখবেন, পেয়ে যাবেন যে যারা আছে তার মধ্যে অর্ধেকের বেশি ভুয়া জুলাই যোদ্ধা। আমি যখন এই প্রোগ্রামে আসছিলাম, মুষলধারে বৃষ্টি, অন্যদিকে শাহবাগ অবরোধ। কারা এই অবরোধ করে রেখেছে? জুলাই যোদ্ধা নাম দিয়ে হাতে গোনা কিছু মানুষ, আর পাশে আমি দেখলাম অসংখ্য পুলিশ, তারা চুপচাপ ললিপপ খাচ্ছে। এই রাষ্ট্রে এখন পুলিশের কোনো কাজ নাই। তাদের একমাত্র কাজ বসে থাকবে, ললিপপ খাবে, আর মাস শেষে এটিএম বুথে গিয়ে কার্ড দিয়ে টাকাটা তুলে নিবে। এভাবে কি একটি রাষ্ট্র চলতে পারে বন্ধুগণ? দুদকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব তিনি বলছেন যে এই মুহূর্তে আমাদের সবথেকে বড় সমস্যা ভুয়া সমন্বয়ক। তিনি উল্লেখ করেছেন যে 1971 সালের পরে বাংলাদেশে একটি বাহিনী তৈরি হয়েছিল, 16 বাহিনী নামে। এই বাহিনীর কাজ ছিল এরকম ভুয়া মুক্তিযোদ্ধা সাজা। ঠিক একইভাবে আমরা এখন লক্ষ্য করছি ভুয়া সমন্বয়ক। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন সমন্বয়ক, তার নাম রিয়াদ, আজকেও তার আরেকটি বাসায় প্রায় 2.5 লাখ টাকা পাওয়া গেছে। আমি প্রশাসনের একটা সূত্র থেকে তথ্য পেয়েছিলাম যে একজন আওয়ামী লীগের ডামি এমপি তার কাছ থেকে ক্যাশ টাকা না পেয়ে 5 কোটি টাকার চেক সে লিখে নিয়েছে। এছাড়া গণমাধ্যমে আপনারা দেখেছেন এসেছে যে একজন ডামি মহিলা এমপি, তার বাসায় গিয়ে চাঁদা দাবি করা হয়েছে 1 কোটি টাকা। প্রথম কিস্তির টাকা আনতে গিয়ে তারা অ্যারেস্ট হয়েছে। আমি কেন এই প্রসঙ্গ আনলাম? আজকে সমন্বয়কের নামে বাহাদুরি করা হচ্ছে, অথচ যখন 6 জন সমন্বয়ক পুলিশের হেফাজতে, যখন অন্যান্য সমন্বয়করা তারা এক ধরনের আত্মগোপনে, তখন সারা দেশের সাধারণ শিক্ষার্থী তারা স্লোগান শুরু করেছিল, তুমি কে আমি কে। একটু বলেন না, তুমি কে আমি কে। কণ্ঠে জোর নাই, অনেক কষ্ট করে বসে আছেন তো। তুমি কে আমি কে, এই স্লোগান দিয়েছে না? আজকে নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট করেছেন যে সাদিক কায়েম তিনি কোনো সমন্বয়ক ছিলেন না। আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা কোনো সমন্বয়ক ছিলেন না, সত্য। কিন্তু এই যে ছাত্র সংগঠনের নেতারা, তারা অনেক সমন্বয়কের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রেখেছে। এই যে সম্রাট আমার সামনে বসে আছে, যার ছবি আপনারা সবসময় দেখেছেন ভাইরাল, মানে ছবি তুলে ফেসবুকে ছাড়লেই সম্রাটের ছবি হাসিনার সময় ভাইরাল হয়ে যেত। আমি দেখেছি যে বিএনপির অনেক নেতাকর্মীরা এই সম্রাটের ছবি এইটা দিয়ে পোস্টার বানিয়েছে, বিভিন্ন এলাকায় মেরেছে। সম্রাট কিন্তু এই আন্দোলনে কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু যারা সমন্বয়ক ছিল তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, তাদের নাস্তা করাতেন, রিক্সা ভাড়া দিতেন। আমি এরকম অসংখ্য পদ নাই, কিন্তু তারা এরকম অসংখ্য সমন্বয়ককে দেখেছি। আজকে এই সমন্বয়ক পদটি নিয়ে যারা বাহাদুরি করছে, এটা খুবই দুঃখজনক। এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো তারা ব্যাপক ভূমিকা রেখেছে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে তাদের ভূমিকাকে খুব খাটো করা হয়েছে, স্বীকার করা হয়নি, যেমনটি করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ 71-এর চেতনা এককভাবে দখল করেছিল। ঠিক আমরা লক্ষ্য করছি 24-এর যে অর্জন বা চেতনা, এইটা দখল করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়েছে।
আর এই প্রতিযোগিতার অংশ হিসেবে আমরা শাহবাগে দেখছি যে জুলাই যোদ্ধা নামে আজকে শাহবাগ অবরোধ করা হচ্ছে। এখানে কতজন ভুয়া জুলাই যোদ্ধা আছে সেটা যদি খুঁজতে যান দেখবেন পেয়ে যাবেন যে যারা আছে তার মধ্যে অর্ধেকের বেশি ভুয়া জুলাই যোদ্ধা। সারা বাংলাদেশে আমরা কোটি কোটি মানুষ আন্দোলন করেছি, এখন মাত্র 100 জন তারা শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধা নামে। আর আমাদের পুলিশ ওই যে ললিপপ খাচ্ছে। আমি এই জন্য ফেসবুকে একটা পোস্ট করেছি যে এইটাকে আসলে রাষ্ট্রীয় মব। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো মব সৃষ্টি করে জোরপূর্বক কিছু অর্জন করতে চাচ্ছেন? অন্যথায় কেন এইভাবে সারা দিন 100 জনের মতন মানুষ শাহবাগ অবরোধ করে বসে আছে, পুলিশ কিছু বলছে না?